আজকে আমরা একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করব, কারণ আমাদের এপার ওপার অথবা সারা পৃথিবীতে আমাদের যত হিন্দু সনাতনী আছে তার অধিকাংশ মানুষ আমাদের ধর্মের রাজ্যের প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাশ করার অনেকেরই যোগ্যতা নেই। আর সেই দলের মধ্যে যে আপনারাও কেউ কেউ আছেন, আজকের আলোচনার মধ্য দিয়ে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আপনারা এই ভাগবত রাজ্যের গীতার বাসরে আপনারা প্রাথমিক বিদ্যালয়েও পাশ করে আসেন নাই। আর কেউ যদি প্রাথমিক বিদ্যালয় পাশ না করে তবে সেই ব্যক্তি কি মাধ্যমিক অর্থাৎ হাই স্কুলে ভর্তি হতে পারবে? বাবা কিরে মা, হাই স্কুলে যে প্রাইমারি পাস করেনি সে কি হাই স্কুলে যেতে পারবে? আর যে হাই স্কুল পাস করেনি সে কলেজে যেতে পারবে? আর যে কলেজ পাস করেনি সে কি বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে? এবার দেখুন, ভগবত গীতা মাধ্যমিক আমাদের ভক্তি রাজ্যে, ধর্মের রাজ্যে ভগবত গীতা মাধ্যমিক পর্যায়ে এই যে ভাগবত এখানে আছে, এইটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ স্নাতক। আর চৈতন্য মহাপ্রভুর যে কলিযুগের যুগ ধর্ম সেইটি পিএইচডির সঙ্গে তুলনীয়। আচ্ছা, যারা প্রাইমারি পাস করলো না তাদের দিয়ে কি পিএইচডির বিদ্যা শিক্ষা লাভ করা সম্ভব হবে? আজ বর্ণনার মধ্য দিয়ে বুঝতে পারবেন যে আপনারা কারা প্রাইমারিতে এখনো আছেন। এমনকি প্রাইমারি পর্যন্ত অনেকে পাস করেননি। ইংরেজিতে একটি শব্দ আছে, বাক্য আছে, যার অর্থ হচ্ছে মুখ দেখলেও চেনা যায়। এই যে আপনারা তিলক দিয়েছেন, আমরা তিলক দেখলেই বুঝতে পারবো যে এটা আপনি দিয়েছেন না অন্যেরা দিয়েছে। আপনার নিজের হাতে তিলক দেওয়ার অভ্যাস আছে কি না আমরা দেখলেই বুঝতে পারব। সুতরাং আজ আমরা এই 3 প্রকারের আলোচনা করব। নিজেরা যদি যোগ্যতা অর্জন করে পিএইচডি জায়গায় যেতে পারেন তবেই আপনারা ভগবানের রাজ্যে বৈকুণ্ঠে যেতে পারবেন, নচেত না। এটাই ভাই। এখন সেই জন্য আপনাদের প্রাইমারি পাস করতে হবে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় পাস করতে হবে, মাধ্যমিক বিদ্যালয় পাস করতে হবে, উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় পাস করতে হবে, তারপর পিএইচডি। অর্থাৎ এই চৈতন্য মহাপ্রভুর যে দর্শন, আমাদের সনাতন শাস্ত্রে 6 প্রকার দর্শন আছে। আমি জানি না আপনারা কেউ বলতে পারবেন 6টা দর্শনের নাম? বাবা এখানে যারা আপনারা আছেন, বাবা বলুন তো একটার নাম শুধু। দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, এইরকম 6টা দর্শন আছে। আর এই 6টা দর্শনের উপরে যে দর্শন, 6টা দর্শনকে খণ্ডন করে তদুপরি যে দর্শন, সেই দর্শন হচ্ছে আমাদের সনাতন শাস্ত্রের দর্শন। আর সেটি হচ্ছে মহাপ্রভুর দর্শন, যার নাম পর্যন্ত আপনারা অনেকে জানেন না। কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে যে সনাতন ধর্মের দর্শনের নাম কি, চৈতন্য মহাপ্রভু যে নবদ্বীপে এসে আগামীকালকে থেকে আপনারা এখানে হরিবাসরের এক নাম যজ্ঞ করবেন, যিনি এই নাম যজ্ঞ, যিনি নাম প্রচার করেছেন কলিযুগের জীবদের উদ্ধারের জন্য, সেই দর্শনের নাম কি আপনারা বলতে পারবেন না। যাদের ধর্মের মানুষেরা তাদের দর্শনের নাম জানে না, তো ধর্মকে কি করে চর্চা করবে? আর এমন নাম যেটা হয়তো কারোর কাছে শোনেনই নেই, ওই যে 6 দর্শনের নাম জানেন বাবা, কিন্তু এই সমস্ত দর্শনকে খণ্ডন করে যেটা সনাতন দর্শন, সেটি হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে আপনাদের সনাতন ধর্মের দর্শনের নাম কি, বলুন তো প্রভু? অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। প্রভু শব্দটা উচ্চারণ করুন তো। হ্যাঁ, মা গো, একজন বলুন তো, কেউ কোনো মা বলুন তো। হ্যাঁ, মনে থাকবে? এ হচ্ছে আমাদের সনাতন দর্শনের নাম, মানে অচিন্ত, যা নিজের বুদ্ধি দ্বারা, মেধা দ্বারা, বিদ্যা দ্বারা
শিক্ষা দ্বারা দম্ভ, অহংকার, অর্থ, টাকা, পয়সা কোনোটা দিয়েই যা জানা যাবে না, সেটাই অচিন্ত। কি দিয়ে জানা যাবে? ভক্তি দিয়ে, ভাব দিয়ে নয়। দক্ষিণ বাংলার অধিকাংশ মানুষের ভাব আছে, আপনাদের দেশের লোকদের ভাবে গড়াগড়ি দেয়, হরিবাসরীকে কান্নাকাটি করে, আবার খাওয়া দাওয়াটাও ঠিক আছে, বাইরে গেলে আবার আলাদা হয়ে যাবে, ভেতরে আসলে ভাব আলাদা হয়ে যাবে। তো ভাব দিয়ে ভাবুক হওয়া যাবে, ভাব দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। ভাবের জায়গায় যদি ভক্তি না থাকে তো কিছু কালের মধ্যে এই ভাবটা নষ্ট হয়ে যাবে। যেমন এটা আপনারা নিজেরা অনেকে প্রমাণ। হরিবাসরে এসে আপনারা অনেক দেখেন, আগামীকাল থেকে হরিবাসর হবে বাবা, আপনারা অনেক কান্নাকাটি করবেন, কীর্তনের সুর, তাল, মান, লয়ে আপনাদের হৃদয় চিত্ত বিগলিত হবে। এখানে বাবারা একেবারে কোলাকুলি করবেন, হরিবোল 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 করবেন, গড়িয়ে করবেন, ধুলা ধুলা নয় রে এ গোপী পদ রেণু অঙ্গে মাখো, অঙ্গে মাখো মাখো রে, এই যে ঠিক গানটা। এইভাবে এখানে যতক্ষণ আছেন বাবা নাগো, ততক্ষণ আপনারা ভাবে ঘোরাঘুরি দেন। আরো একটা বিভৎস কাণ্ড আমি দেখেছি হরিবাসর গুলাতে, যেটা অনাচার। কখনোই পুরুষেরা মায়েদের জড়িয়ে ধরে কোলাকুলি করতে পারবেন না, মায়েরা কোন পুরুষকে কোলাকুলি করতে পারবে, একমাত্র বিবাহিত স্বামী ছাড়া মায়েরা অন্য কাউকে আপনারা কোন পুরুষকে জড়িয়ে ধরতে পারবেন। আর আপনি আপনার স্ত্রী ছাড়া কাউকে জড়িয়ে আলিঙ্গন করতে পারবেন না। আর হরিবাসরে এটাও চলে। তার মানে আপনাদের এমন ভাবের খেলায়, মানে আপনাদের নারী পুরুষ আর ভেদাভেদ নাই, সব একাকার হয়ে গেল, ভালো কথা। কিন্তু যেই বাইরে গেলেন, অগ্নি গৌরী নেশা লাগলে পরে নয়ন দুটি ঝরে, সে নেশা লাগলে কি আর ছাড়ে? কিন্তু বাইরে যেই গেলেন, অগ্নি তো আপনার সুক্তানের নেশা জেগে গেল বাবা, শেষ আপনার হরিবাসরের নেশা। বাইরে গিয়ে আবার পানের দোকানে গিয়ে আপনি জাবর কাটা শুরু করলেন, কি লাভ হলো? এই জন্যে আপনাদের ভাবে সবকিছু মিলবে না। তাই জন্য আপনাদের ভক্তিতে, ইন দ্য এজ অফ কলিযুগ, উইদাউট ভক্তি দেয়ার ইজ নো মুক্তি। এই যুগ কলিযুগ, এই কলিযুগ ভক্তির যুগ, এইটি মহাপ্রভুর নাম, একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের যুগ। আর সেই যুগের যে দর্শন, সেই দর্শনের নাম কি মাগো? এই দর্শনের নাম যে বললাম, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। ভেদবাদ আছে, অভেদবাদ আছে, দ্বৈতবাদ আছে, অদ্বৈতবাদ আছে, দ্বৈতবাদ আছে, বিশিষ্টা দ্বৈতবাদ আছে, শুদ্ধা দ্বৈতবাদ আছে, এতগুলো। এগুলো আপনারা অনেকে নাম শুনেন। এতগুলো বিচার করবার পর চৈতন্য মহাপ্রভুর এই ভাগবত ধর্ম, ভগবত গীতার ধর্ম, বেদের ধর্ম। সেই জন্য আমাদের এই সনাতন শাস্ত্রের যে নিগূঢ় রহস্য, সাধারণের বোধগম্যের বাইরে। আর এই গভীর রহস্য বুঝতে না পেরে আমাদের অধিকাংশ হিন্দু বোকা মানুষেরা, তারা অনেক গুরুর আমদানি করেছে, অনেক ভগবানের আমদানি করেছে। তাই দুঃখ করে বলতে পারি যে বাংলার অর্ধেক হিন্দু জানেই না তাদের আরাধ্য ভগবানকে। বাংলার অর্ধেক হিন্দু মানুষ আপনারা জানেন না আপনারা কার আরাধনা করবেন। গীতার আরাধ্য ভগবানকে, বেদের আরাধ্য ভগবানকে, উপনিষদের আরাধ্য ভগবানকে, রামায়ণ মহাভারতের আরাধ্য ভগবানকে, ভগবত গীতার আরাধ্য ভগবানকে একজনই। তিনি হচ্ছেন একজনই পরমেশ্বর ভগবান। কিন্তু হিন্দুরা মানুষকে ভগবান বানিয়ে পুজো করছেন, ঘুড়িওয়ালা মানুষকে পুজো করছেন, গোপলা মানুষকে পুজো করছেন। আপনাদের দক্ষিণ দেশে তো পাগলকেও পুজো করে। এই হচ্ছে আমাদের মূঢ়তা, বোকামি। সনাতন ধর্মের এটা আদর্শ নয়। সাধারণ মানুষের ভাবনা
যে 12 মাসে 13 পার্বণ করব, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, মনসা পূজা, হ্যাঁ, সরস্বতী পূজা, এটাই সনাতন ধর্ম। খাবো দাবো, মাগুর মাছের ঝোল খাবো, পুঁটি মাছের ভাজা খাবো, সকাল বিকাল হরিবোল হরিবোল বলবো। এটা প্রবাদ আছে। দুষ্টরা কলির চেলাগুলো এগুলো প্রচার করে। খাইও মাগুর মাছের ঝোল, শুয়ে রমণীর কোল, করে লাইনটা জানেন আপনারা? বলি হরি। কিছু দুষ্ট আছে, তারা এইগুলো প্রচার করে। আবার একদল আছে, তারা নাকি মাছে খায় ভোগ টোক দিয়ে। এক এক জায়গায় এক এক রকম। তাই ভোলানাথ বাবা ওম নমঃ শিবায়, শিব ঠাকুর আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই বলে দিলেন যে আগত কলিযুগে অনেক গুরু আসবে, অনেক গুরু হবে, কিন্তু তাদের শিষ্য দেখে যে এই জগৎ সংসারের ত্রিতাপ যন্ত্রণা থেকে, সংসারের মায়া বন্ধন থেকে মুক্ত করে গোবিন্দের কাছে নিয়ে যেতে হবে। হে দেবী পার্বতী, এইরকম গুরুর কলিকালে বড়ই আকাল হবে, অভাব। কলিকালে অনেক গুরুরাই বাড়িতে যাবে, শিষ্যের দক্ষিণা নেবে। আর গুরু প্রণাম মন্ত্র আপনারা অনেকেই জানেন বাবা। মন্ত্রটা অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। এর বাংলা অর্থ হচ্ছে, যিনি আমার অজ্ঞান অন্ধকার বিদূরিত করে আলো দেখিয়ে দিলেন। কিসের আলো? ভগবানের রাজ্যে যাওয়ার, ভগবানের ভক্ত হওয়ার। বাবা, কোন অজ্ঞান অন্ধকার আপনাদের নাশ হয়েছে? এখানে আপনারা যারা আমার সামনে বসে আছেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, যিনি জ্ঞানের আলো পড়িয়ে দিলেন অজ্ঞান নাশ করে। এইবার অজ্ঞান কি কি জিনিস? অজ্ঞান খাদ্যের মধ্যেও বিচার, অজ্ঞান ধর্মান্ধতার মধ্যেও বিচার্য। অজ্ঞান ভাগবতে চারটি জায়গায় পরীক্ষিত মহারাজ কলির বাসস্থান করে দিয়েছে। এই অজ্ঞান কলির জায়গা। ভেবে দেখুন বাবা, মাগো আপনাদের দীক্ষা হলো, গুরুদেব আপনার হৃদয়ে বীজ প্রদান করলেন। গ্রামে একটাও কৃষক পাবেন কি যিনি জমি চাষাবাদ না করে বীজ ফেলায়? জমিটা চাষ করবেন নাকি? তারপর তো বীজ বপন করবে। অধিকাংশ আপনারা যারা গুরু শিষ্য, আপনাদের হৃদয়ে চাষাবাদ করা হয়নি। অনাবাদী জমিতেই বীজ ফেলিয়ে দেওয়া হয়েছে। অনাবাদীটা কিরকম আপনাদের অজ্ঞান নাশ হয় নাই? দীক্ষা নেন যখন গুরুদেবের কাছ থেকে, দীক্ষা নেওয়ার আগে আপনারা পান সুপারি খাচ্ছেন, দীক্ষা নেওয়ার পরেও খাচ্ছেন। দীক্ষা নেওয়ার আগে আপনি বিড়ি সিগারেট নেশা খেতেন, দীক্ষা নেওয়ার পরে আপনি খাচ্ছেন। দীক্ষা নেওয়ার আগে আপনি হোটেলে খেতেন, দীক্ষা নেওয়ার পরেও আপনি হোটেলে খাচ্ছেন। দীক্ষা নেওয়ার আগে আপনি মাছ মাংস খেতেন, দীক্ষা নেওয়ার পরেও আপনি মাছ মাংস খাচ্ছেন। আপনারা নিজেরাই প্রমাণ। আর আপনাদের অধিকাংশ মানুষের দীক্ষা হয়ে গেছে, আর গুরু প্রণাম মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য। হোয়াট ইজ বেনিফিট? কি অজ্ঞান অন্ধকার আপনাদের নাশ হলো? যেখানে আছিলেন ওখানে আছে। অনাবাদী জমিতে বীজ ছিটিয়ে দিলে যেমন বীজ নষ্ট হয়ে যাবে, গাছ হবে না, গাছ তাহলে ফসলও হবে না, তেমনি করে আপনারা দীক্ষা নিয়েছেন, মন্ত্র নিয়েছেন, যেহেতু আপনাদের হৃদয় ভক্তিতে আপ্লুত নেই, আপনাদের হৃদয় অনাচার বেবিচারে পূর্ণ। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ব্যাসদেব ভবিষ্যৎবাণী করে বলেছেন, এবং দেবর্ষি নারদের কথা যেটা বললাম না, বাবা ভোলানাথের, যে গুরুরা আসবে কিন্তু শিষ্যদের ভক্ত তৈরি করবে না, তারা শুধু দক্ষিণা নিয়ে যাবে। আর ত্রিতাপ জ্বালা যন্ত্রণায় যে ভবসাগরে হাবুডুবু খাচ্ছে মানুষ, ভক্ত হতে পারছে। এই যে গতবার এলাম, আমাকে রান্না করে খাওয়াবেন এমন একজন শুদ্ধ ভক্ত নেই। এবার এসেছি নয়ন দত্ত, স্বয়ং যিনি যে ছেলেটা চক্রবর্তী যাদের ভাষায় আছে, সে এবারও বলছে যে প্রভু, আমরা তো বারবার আপনার কাছে লজ্জা পাচ্ছি, আমরা যে আপনাকে খাওয়াবো এমন ব্যবস্থাও করতে পারছি না। কারণ ওই বাড়িতে গিয়েছে, মা বলছে একটু চা করে দেই, চায় কি চিনি দেবো? এই হচ্ছে অবস্থা। সাধুকে যদি আপনাদের চা তৈরি করে দিতে হয়, তাহলে বোঝেন আপনাদের এলাকায় কিরকম সাধু আছে যে সাধুরা চা খায়। আর আমরা এমন সাধু, আমাদের জন্মে আমাদের পেটে চা ঢোকেনি। সুতরাং চা খাওয়া কোনো ভদ্রলোকের উচিত নয়।
ক্ষমা করবেন, কোন ভব্য মানুষের, ভাগবতে বলা হয়েছে যে এই কলিকালে অভদ্র রুচি মানুষ, অভদ্র রুচি বিশিষ্ট মানুষের প্রকোপ বাড়বে। আর আমরা নিজেকে ভদ্র ভাবি। সেটা প্রভুপাদ বলেছেন, যদি আপনি নিজেকে ভদ্র ভাবেন, আপনি নিজেকে ভদ্র মহিলা ভাবেন, তাহলে আপনার উচিত দায়িত্ব হচ্ছে এই দুর্লভ মানব জীবন হেলা ভরে নষ্ট করা উচিত নয়। সকল ভদ্র আর ভদ্র মহিলার দায়িত্ব হচ্ছে তাড়াতাড়ি গোবিন্দের আরাধনা করুন, আর গোবিন্দের আরাধনা করে গোবিন্দের কাছে চলে যান, আর নয় পরবাসে ফিরে চলুন নিজ দেশে।